লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত জিকির করতে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই জিকিরের অসংখ্য ফজিলতের কথা বলেছেন। আজকে আপনাদের খিদমতে 10টি বড় বড় ফজিলতের কথা আরজ করছি। নাম্বার 1, এই জিকিরের দ্বারা শয়তান বান্দা থেকে দূরে চলে যায়। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, যা বুখারী শরীফে রয়েছে, قال النبي صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। অর্থাৎ শয়তান আদম সন্তানের কলবের ভিতরে ঝেঁকে বসে থাকে। যখন বান্দা আল্লাহ পাকের জিকির করে শয়তান সরে যায়, আর যখন বান্দা গাফেল বা অমনোযোগী হয় শয়তান তার দিলের মাঝে ওয়াসওয়াসা দেয়া শুরু করে। এজন্য শয়তানকে দূরে সরানোর জন্য প্রথম আমল আল্লাহ পাকের জিকির। 2 নম্বর ফজিলত, যে আল্লাহ পাকের এই জিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। পবিত্র কোরআনুল কারীমে সূরা রাহদের 28 নং আয়াতে আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ স্মরণ রেখো কেবল আল্লাহ পাকের জিকিরেই অন্তরে প্রশান্তি লাভ হয়। নাম্বার 3, যে ব্যক্তি জিকির করে, হাদিসে এমন ব্যক্তিকে জীবিত মানুষের সাথে তুলনা করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت। অর্থাৎ যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে জিকির করে না, তাদের দৃষ্টান্ত হলো ওই 2 ব্যক্তির ন্যায়, যে জীবিত এবং যে মৃত। অর্থাৎ যে জিকির করে সে জীবিত ব্যক্তির ন্যায়, আর যে ব্যক্তি জিকির করে না সে মৃত ব্যক্তির ন্যায়। নাম্বার 4, আল্লাহ পাকের বিশেষ রহমত এই ব্যক্তির দিকে আসে যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকিরে রত থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যা মুসলিম শরীফে রয়েছে, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখনই কোনো সম্প্রদায় আল্লাহ তাআলার কোনো ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কিতাব পাঠ করে, পরস্পরে তা অধ্যয়ন করে তথা আল্লাহ তাআলার স্মরণে লিপ্ত থাকে, তখনই আল্লাহ পাক তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করেন, তাদেরকে আল্লাহ তাআলা রহমত দ্বারা আচ্ছাদিত করে নেন এবং ফেরেশতা এই সমস্ত ব্যক্তিদেরকে ঘিরে নেয়। এই জন্য আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির অনেক বড় একটি মাধ্যম এই আল্লাহর জিকির। নাম্বার 5, যে জিকিরের দ্বারা আল্লাহ তাআলার সান্নিধ্য নৈকট্য লাভ করা যায়। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 152 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। অনুরূপভাবে হাদিস শরীফে রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যা বুখারী শরীফে এবং অন্যান্য হাদিস গ্রন্থে রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি। অর্থাৎ আমি আমার বান্দার নিকট সেরূপ যেরূপ সে ধারণা করে, অর্থাৎ তার ধারণার নিকট আমি আছি, তার সাথে আমি আছি যখন সে আমাকে স্মরণ করে, আমার জিকির করে। তাই আল্লাহ পাকের নৈকট্য লাভের অন্যতম মাধ্যমে আল্লাহর জিকির। নাম্বার 7, এই জিকিরের দ্বারা পরকালে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করবেন। নাম্বার 8, আল্লাহ পাক পরকালে তাকে মহা প্রতিদান দান করবেন। এই 2টি বিষয় তথা ক্ষমা প্রাপ্তি এবং প্রতিদান, এই বিষয়টি আল্লাহ পাক সূরা আহজাবের 35 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই আয়াতে আল্লাহ তাআলা নেককার মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাতের বিবরণ দিয়ে বলেছেন যে এবং জিকিরকারী পুরুষ, জিকিরকারিনী নারী, আর তারা
আল্লাহ তাআলার জিকিরকারী বা কারিগণ, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন মহা পুরস্কার এবং ক্ষমা। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা রেখেছেন, ওয়া আজরান আযীমা, এবং মহা প্রতিদান রেখেছেন। নাম্বার 9, এই জিকিরকারী কাল কিয়ামতের ময়দানে বিশেষ ছায়ার নিচে থাকবে। বুখারী মুসলিম শরীফে হাদিস রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। অর্থাৎ সেদিন 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ বিশেষ ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। আর সেই 7 ব্যক্তির মাঝে একজন হচ্ছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, অর্থাৎ যে ব্যক্তি নির্জনে আল্লাহ পাকের জিকির করে আর এই জিকিরের প্রভাবে তার চক্ষু যুগল অশ্রুসিক্ত হয়, চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। এটা 9 নাম্বার লাভ। আর নাম্বার 10, সামগ্রিকভাবে এই জিকির সর্বোত্তম একটি আমল। যেমন তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম সহ অন্যান্য গ্রন্থে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি রয়েছে, قال النبي صلى الله عليه وسلم الا انبئكم بخير اعمالكم وازكاها عند مليككم وارفعها في درجاتكم وخير لكم من انفاق الذهب والفضه وخير لكم من ان تلقوا عدوكم فتضربوا اعناقهم ويضربوا اعناقكم قالوا بلى قال ذكر الله। অর্থাৎ একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে তোমাদের উত্তম কাজের সন্ধান দেব না, যা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র, যা তোমাদের মর্যাদা সবার চেয়ে বেশি বৃদ্ধিকারী এবং সোনা চাঁদি দান করার চেয়ে অনেক উত্তম, এবং শত্রুর মোকাবেলায় নিজেদেরকে তাদের সামনে পেশ করে নিজের গর্দান কাটা এবং অন্যের গর্দান কাটা, অর্থাৎ শত্রুর মোকাবেলা করার চেয়ে অনেক উত্তম। সকলে বলল, অবশ্যই বলে দিন ইয়া রাসূলুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর সেটি হচ্ছে আল্লাহ পাকের জিকির। ক্বালা যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির।